আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আ একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। আজকে শুক্রবার, একটু আগে আমি জুমার নামাজ পড়ে আসলাম। তো জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদের ভিতরে একটা আ দৃশ্য দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। আমি যখন নামাজ শেষ করে সালাম ফিরায় জাস্ট বসছি, তখন দেখলাম আমার সামনের কাতারে একটা বাচ্চা, বয়স কত ৫-৬ বছর হবে, সে মসজিদের ভিতরে বসে বসে মোবাইলে ভিডিও দেখতেছে এবং পাশে কিন্তু তার বাবাও আছে। হ্যাঁ, আমার ধারণা ওর বাবারই ফোন এটা। ওর বাবাই হয়তো বা ঠান্ডা রাখার জন্য ফোনটা হাতে দিছে এবং বাচ্চাটা ভিডিও দেখতেছিল। তো আমার কথা হলো, বাচ্চাকে ঠান্ডা রাখতে না পারলে প্রথমত মসজিদে নেওয়া উচিত না। আর দ্বিতীয়ত, মসজিদে নিয়ে বাচ্চাকে কন্ট্রোল করার জন্য ফোনই কেন দিতে হবে? ফোন ছাড়াও কিন্তু বাচ্চাকে কন্ট্রোল করা যায়। আমরা কিন্তু অনেক বাচ্চাকেই মসজিদে দেখি বাবাদের সাথে যেতে, বড় ভাইদের সাথে যেতে, চাচা মামাদের সাথে যেতে। তো তারা কি কন্ট্রোল করে না? তারা তো বাচ্চাদেরকে কন্ট্রোল করে। তো এই যে বাচ্চাটা মসজিদে গিয়ে মোবাইলে ভিডিও দেখতেছে, তখন নামাজ চলতেছে, হ্যাঁ, সাউন্ডও কিন্তু বের হইতেছে, আশেপাশে মানুষের সমস্যা হচ্ছে, আমি দেখতেছিলাম, কেউ কিছু বলতেছিল না, যেহেতু বাচ্চা মানুষ, কে কি বলবে। কিন্তু এটা তো ভালো কোনো মেসেজ না। আপনি মোবাইল দিয়ে বাচ্চাকে শান্ত রাখেন, সমস্যা নাই, সেটা বাসায় বা বাইরে অন্য কোনো জায়গায় হতে পারে, কিন্তু মসজিদে এটা হওয়া উচিত না। তো আমাদের আসলে ম্যানার্স এটিকেট শেখার অনেক ব্যাপার স্যাপার আছে। কোথায় কোন ম্যানার্স মেনটেন করতে হবে, কোথায় কোন এটিকেটস মেনটেন করতে হবে, এই জিনিসটা আমরা এখনও জানি না, বুঝি না। তাই শেখার কোনো সময় নাই, শেখার কোনো বয়স নেই। আপনি যে বয়সী হন, আপনি হয়তোবা শিশু, আপনি হয়তোবা অ্যাডাল্ট, আপনি বাবা, চাচা, যাই হন, দাদা, শিখতে হবে। কোথায় কী করা লাগবে সেটা শিখতে হবে। আমি আমি মসজিদে ওই অবস্থাটা দেখে আমি কিন্তু ছবি তুলছি বাচ্চার, কিন্তু আমি বাচ্চার মুখের ছবিটা দিব না। আমি কমেন্ট বক্সে শুধুমাত্র ওর হাতের ছবিটা, আমার কথা যে রাইট, আমি যে সত্যি কথা বলতেছি, এইটা প্রুফ করার জন্য আমি শুধু বাচ্চার হাতে যে ফোন, ও যে ফোনে ভিডিও দেখতেছে, আমি শুধু ওই ছবিটাটুকু আমি কমেন্টে দিয়ে দিব। আশা করি আমরা আমাদের যা যা জায়গা থেকে যত বেশি পারা যায় সচেতন হওয়ার চেষ্টা করব। এতেই কিন্তু মঙ্গল। ভালো থাকুন।